হ্যালো বন্ধুরা, আমার পেছনে যে টাওয়ারটি দেখতে পাচ্ছেন, এই টাওয়ার থেকে কিন্তু আমার ফোনে নেটওয়ার্ক আসছে। এর মাধ্যমে কিন্তু আমি ফোনে কথা বলতে পারি। এর মাধ্যমেই আমি ইন্টারনেট ইউজ করতে পারি। আমরা সবাই ভাবি কিন্তু স্যাটেলাইট থেকে এই সিগন্যালগুলো আসে এই টাওয়ারে, তারপরেই কিন্তু আমরা কথা বলতে পারি। এমনটা কিন্তু নয়। এই টাওয়ারে যে সিগন্যালগুলো আসে সেগুলো আর একটা টাওয়ার থেকে আসে, এবং সেই বড় বড় টাওয়ারগুলোকে যারা অপারেট করে সেগুলো হচ্ছে কেবিলের মাধ্যমে। সমুদ্রের তলার মধ্যে এরকম মোটা মোটা কেবিল ফেলা আছে পুরো সারা দেশে, আমেরিকা থেকে পুরো দেশে ফেলা আছে। শুধুমাত্র ভারতবর্ষে রিলায়েন্সের কাছেই নিজস্ব ফাইবার কেনার আছে, সেই জন্যে তারা অল্প রেটে আজকে পরিষেবা দিচ্ছে। বাকি কোম্পানির কাছে কিন্তু নিজস্ব ফাইবার নেই। যেমন ভোডাফোন আর আইডিয়া, ওরা নিজস্ব একসঙ্গে হয়ে গেছে, কারণ ব্যবসা করতে পারছিল না, কারণ এত কমে রিচার্জে তারা ব্যবসা করতে পারছিল না বলে তারা একসঙ্গে হয়ে গেছে। এয়ারটেল বলো, যে কোনো কোম্পানি বলো, সবাই কিন্তু ভাড়ার ফাইবার ইউজ করে। শুধুমাত্র রিলায়েন্সের কাছে নিজস্ব ফাইবার আছে, সেই জন্য তারা কমে রিচার্জে দিতে পারে। সে না টাকা বাড়ালে বাকি কোম্পানি বাড়াতে পারে না। এবার রিলায়েন্স কম দামে যদি রিচার্জ দেয়, তাহলে আপনি অন্য কোম্পানির সিম ইউজ করবেন না। সেই জন্যে আমরা সবাই কিন্তু জানি, কিন্তু আমাদের স্যাটেলাইট থেকে আমাদের সিগন্যালগুলো ফোনের মাধ্যমে আসে এই টাওয়ার দিয়ে। কিন্তু ব্যাপারটা এটা নয়, সারা বিশ্বে কিন্তু সমুদ্রের নিচে দিয়ে ফাইবার চালানো আছে। আমার কথা যদি বিশ্বাস নয়, অবশ্যই ইন্টারনেট সার্চ করে দেখে নিতে পারেন। পৃথিবীর ম্যাক্সিমাম দেশেই কিন্তু ফাইবার ইউজ করে, যে কোনো কোম্পানি সবাই ভাড়াই করে। কিন্তু রিলায়েন্স কম পয়সা ইউজ করেছিল এই কারণে, প্রথম 6 মাস ট্রায়ালের জন্য সবাইকে ফ্রি দিয়েছিল, মনে আছে? রিলায়েন্স সিমে 6 মাস ফ্রি দিয়েছিল, সেই জন্য, কারণ নিজস্ব ফাইবার তাদের কোনো কস্ট লাগেনি। এইভাবেই কিন্তু আজকে মার্কেটিংগুলো চলছে। আপনার যদি না জানা থাকে এই ব্যাপারটা, অবশ্যই সবার সাথে শেয়ার করে দিন, সবার জানতে কিন্তু অনেক সুবিধা হবে।